ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। গরমকাল কোনো কাল হলো বে, জল না খেতে খেতে জল বেরিয়েছে। কেন পাতলা পায়খানা হচ্ছে নাকি? না রে, গরমে শরীর থেকে ঘাম বেরোচ্ছে। ঠান্ডা কালটা আসতে না আসতে লোকে কম্বল কাতা দান করতে লাগে, কিন্তু গরম কালটা এতদিন হয়ে গেল কেউ একটা এসি ফ্রিজ কিছুই দান করলো না। একটা টেবিল ফ্যান বা হাত পাখাও তো দান করতে পারতো। এই যা গরম পড়েছে, এখন রোদে বাড়ি থেকে বেরোলে মুখের কালার নুনুর কালার একই হয়ে গেছে। এই রোদে গরমে বেরোনো যাবে না বুঝলি, কালো হয়ে যাচ্ছি। তুই কবে পরিষ্কার ছিলিস রে খাপাচুদা? আমি ভাবছি চাঁদ যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কে হবে? দাদু হবে। এদিকে বুড়ো হয়ে গেছে, এখনো তেজ যায় নাই। ঠিক। এই যা গরম পড়েছে মনে হচ্ছে মরুভূমিতে বসে আছি। একদম উঠ। এটা উট না শুয়োর? সোয়েটার সোয়েটার সোয়েটার, একবারে জলের দামে পেয়ে যাবে সোয়েটার। জ্যাকেট আছে, সোয়েটার আছে, টুপি আছে, পেয়ে যাবে একবারে জলের দামে সোয়েটার। জ্যাকেট আছে, সোয়েটার আছে, টুপি আছে, পেয়ে যাবে একবারে জলের দামে সোয়েটার। এই নাও জল। শুধু গ্লাস তো আর কি দেবো? তুমি এখনই বললে জলের দামে সোয়েটার দেবো, তোমাকে জল দিলাম, আমাকে সোয়েটার তো দাও। খেপাচুদা, জলের দামে মানে অনেক কম দাম, 99 টাকা এক পিস, জলের বদলে নয়। রোদে গরমে গাড় জ্বলে চলে এসছে। পুরিয়া মারা, কাকা তো অনেক কম দামে সোয়েটার দিচ্ছে, যাই দুটো কিনে লিগা। তুই একটু পারা খেপাচোদা আছিস নাকি? কেন? গরমে গেঞ্জি পরে থাকতে গাঁড় ফেটে যায়, তোবার এই গরমে সোয়েটার কিনবি? আরে মামুনি, শীতকালে একটা সোয়েটারের যা দাম, ওই টাকায় এখন গোটা গোষ্ঠীর সোয়েটার হয়ে যাবে। ও কাকা, সোয়েটার দাম কত? 99 টাকা এক পিস। দুটো নেবো, 35 টাকা দেবো। ফালতু গরমে গাড় জ্বলাস না, এখান থেকে যা। আমরা জানি তোমার গরমে গাড় ফাটছে, বেশ 500 টাকা দিয়েছি, আমাকে 10 পিস দাও। আমাকে তোরা কি লেলা জোদা পেয়েছিস নাকি? সোয়েটারে চুল, বৌদির চপে চুল চপে চুল, বৌদির চপে চুল চপে চুল, বৌদির চপে লুবো না মারা। চুল চপে চুল, বৌদির চপে চুল চপে। বৌদির চপের চুল না, এটা আমার মাথার চুল। তুই একদম ঠিক জায়গাটা পেয়েছিস, যেটাতে চুল লেগে আছে। এমনিতেও তো তোর কাপড়ে 100টা চুল লেগেই থাকে। হ্যাঁ, আমার অনেক মাথার চুল ঝরছে আর ড্যান্ড্রফ হচ্ছে, আমি অনেক কিছু ইউজ করেছি। সাবান তো মাথায় ঘুষে ঘুষে লাগাই। মাথায় কেউ সাবান লাগায় নাকি? সাবান লাগালে এরকমই হবে, শেষ পর্যন্ত মাথায় চুলই থাকবে না। তো আমি কি করব? তুই ইউজ কর মুস্টেজের কোকোলা হেয়ার গ্রোথ কিট। মুস্টেজের কোকোলা হেয়ার গ্রোথ কিট? এটা আবার কি? এটা মুস্টেজের নিউ কোকোলা শ্যাম্পু। এটা কোকোনাট আর অ্যালোভেরা দিয়ে তৈরি। এটাতে আছে ছোট ছোট অ্যালোভেরার বীজ, যেটা তো চুল পড়া থেকে বাঁচাবে আর ড্যান্ড্রফ হওয়া থেকে আটকাবে। তাই তো, কত সুন্দর কোকোনাটের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে স্নান করার পর থেকে ইউজ করতে হবে মুস্টেজের কোকোলা হেয়ার গ্রোথ ক্রিম। এর মধ্যে রয়েছে অ্যালোভেরার বীজ, যেটা তো চুলের গ্রোথকে ডবল করবে আর তোর চুলটাকে স্ট্রং করবে। তো চুলটা পুরো স্টাইল লাগবে, পুরো আমার মতন। তাহলে তোর কম্বো প্যাকেট প্রোডাক্টটি আমাকে দিয়ে দে, আমি বাড়ি যেয়ে ইউজ করব। হাট, আমারটা আমি তোকে কেন দেবো? তো দরকার তাহলে তো অনলাইনে কিনলে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন আর কমেন্ট পিনটা দিয়ে দিয়েছি, তো ওখান থেকে ক্লিক করে কিনেলে। হ্যাঁ, আমি এখনই করছি। আর বন্ধুরা, তোমরা যদি ড্যান্ড্রফ আর হেয়ার ফলের প্রবলেমে আছো, তো এই মুস্টেজের কোকোলা হেয়ার গ্রোথ কিটটা নিশ্চয়ই ইউজ করতে পারো। আমি এটা পার্সোনালি ইউজ করি, খুব ভালো রেজাল্ট দেয়। এবারে সোয়েটারটা নিবে নাকি আমার সঙ্গে গরমে ভাটাবে? এরা নিবে না, আমাকে একটা লেদারের জ্যাকেট দাও। আমি ঘর থেকে রেখে আসছি।
আমারও গরমে আর ভাল লাগছে না বুঝলি, আমি ঘর থেকে চান করে আসছি। বুঝলি, মজা তো গরমকালে, ঠান্ডাকালে তো গাঁড়ে চড়া পড়ে যায়। আর গরমে তো গাঁড় ফেটে আছে। ভাবলাম ঘর যেয়ে শান্তিতে চান করব, কিন্তু বালবা একটা কারেন্টই নাই, আর পাম্পে জলও উঠছে না, আর ট্যাঙ্কিতে যা গরম জল, চাল ফেলে দিলেই ভাত হয়ে যাবে। কি হলো এটা? চান হলো। এটা আবার কি রকম চান? জল বাঁচাও, জীবন বাঁচাও। আর ঘামেই কাজ চালাও। এত গরমে চান করেও মজা নাই, শরীরে গরমই কমছে না। তাহলে চান করিস না। সব পাগলা সদার দল রে মারা। আমার কাছে একটা আইডিয়া আছে। আমার জিও। আমার এয়ারটেল। আমার ভোটা। তোরা চুপ কর ভেড়া চোদা। তোদের বুদ্ধি নাই বলে আমার বুদ্ধি নাই নাকি? আমার পেছনে পেছনে আয়, গরম লাগবে না। এবার সূর্য দাদুকে ঠান্ডা করে দেবো। কি করছিস রে? দেখতে পাচ্ছ না কি করছি? এই যা গাঁড় ফাটা গরম, ছাদে জল দেওয়াটা ভালো, বাড়ি ঠান্ডা থাকবে। ছাদে নয়, সূর্যতে জল দিচ্ছি। গোটা পৃথিবী ঠান্ডা থাকবে। এই পাগলা চোদারা পাগলা চোদাই থাকবে। বাবু, কি হলো? চালটা ব্যাগে আছে, যা মুড়ি ভাজি নিয়ে আয়। এই গরমে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না। আমি বেশি বকতে পারবো না, খুন্তিটা গরম করছি, দাঁড়া। একে গরম উপর দিয়ে খুন্তি গরম। টেবিলে টাকাটা রাখা আছে। এ যা গরম, চটি পরে হারলে হবে না, চটি গলে যাবে। এই মারা, আমি তো চাল নিয়ে যাচ্ছিলাম, ব্যাগ থেকে তো চাল পড়লো, মুড়ি কি করে হয়ে গেল? গাঁড় ফাটা গরম, কাজ হবে চরম। আইডিয়া। ভালোই হলো, রাস্তাটা যা গরম, এখানেই মুড়ি ভাজা হয়ে গেল, মিল যেতে হলো না। টাকাটা মাইলো আইসক্রিম খেয়ে দিবি।
ফ্যান কিনলাম। খ্যাপা চোদ্দা, গরমকালটাতে গাঁড় ঘামিয়ে কাটিয়ে দিলি। গরমকাল তো আর কদিনই ছিল, একবার পরের বছর ফ্যান নিতে পারতিস। আবে আগে থেকে 3টে ঝুলানো ফ্যান আছে, আর একটা দাঁড়ানো ফ্যান নিলাম। ফালতু এমনি টাকাগুলো খরচা কেন করছিস? আমাকে দে, আইসক্রিম কিনে খাবো। কেন তোর বাপ কামিয়ে দিয়েছে? ফালতু কেন, 2টো ফ্যান দুদিতে চালাবো, গোটা ঘর ঠান্ডা থাকবে। হ্যাঁ বুঝেছি, গানে মুখে হাওয়া খাবি। আরো 3টে ফ্যান অর্ডার দিয়ে এলাম। এখনো 3টে ফ্যান? তুই একটা কিনে লে। না থাক, গরমকাল তো আর কদিন, তোর ফ্যানের ঠান্ডা হাওয়া খেয়েই কাটিয়ে দেবো। কত কিপটে রে মানা, গাঁড় ফাড়া গরম থাকতো একটা ফ্যান কিনছে না। মনে মনে আমাকে গাল দিছিস? হ্যাঁ না না, বেশ গরম লাগছে, আমি ঘর যাই বুঝলি। বেশ, তোর ফ্যানের খানিক ঠান্ডা হাওয়া আমাকে খেতে দিস। হ্যাঁ নিশ্চয়, কুকুরের মতো চলে আসিস। ভাই ফ্রিজ কিনলাম। হ্যাঁ নিশ্চয়, লোন করে কিনে হবি। লোন করে কেন কিনবো? শুয়োরের মতন খাটি কি গান মারাইতে? এই যা বললি আর যেন না শুনতে পাই। মরদ বটি, নিজে কামিয়ে খায়। হ্যাঁ আমি তো নারী, আমার এই পাড়াতেই বাড়ি, আমি রোদে মুড়ি ভাজতেও পারি। বেশ, তোর ফ্রিজে ঠান্ডা জল খাওয়াস? হ্যাঁ নিশ্চয়, জলই তো খাবি, কুকুরের মতন চলে আসিস। এলে মিষ্টি খা। কি হলো বে? মিষ্টি খাবি নাকি? খাবি তো আয়। মিষ্টি খাবি তো আই? মিষ্টি খাওয়ানোর ইচ্ছা নাই সেটাই বল। না রে, মিষ্টি খাওয়াবো তো আয়। তোর বাচ্চা হলো নাকি? আরে মামুনি, আমি বিয়ে কবে করলাম? তাহলে কি গানা মারাতে খাওয়াচ্ছিস সেটা তো বল। আরে বোকাচোদা, তেমনি কিছু না, এসি কিনলাম। তোরা তো বড় লোক, কাজের লোক লাগলে আমাকে বলিস। কেন, খুঁজে দিবি নাকি? আমি করব। আলাদা কিছু করগা। তোর ঘরে এসি আছে তাই বললাম। কাজ নাই? তুই তো এসি কিনলি, বড় লোকের বেটা, নিজে থেকে চান করবি নাকি? আমি চান করি দেবো, গাঁড়ও ধুই দেবো। ও টাকা পয়সা খাওয়া দাওয়া লাগবে না, এসি রুমে ঘুমাতে দিলেই হবে। বন্ধুকে দিয়ে কাজ করাবো নাকি? আমার বাড়ি মানে তো তোর বাড়ি, আর তোর এসি মানে তো আমার এসি। হ্যাঁ ইচ্ছা হলে আসতে পারিস। ইচ্ছা হয়ে গেল, এখনই আসছি, বাড়ি থেকে মুড়িটা রেখে। বেশ, মিষ্টিটা খেয়ে যা। চলে এসছি। আহা, কি ঠান্ডা রে তোর ঘরটা, খানি আরাম করি। হ্যাঁ আয় বল। হসপিটালটা খুলতে একবার, ফোনটা ঘাটি। খুলে দিয়েছি। শুয়ে শুয়ে এসির হাওয়াতে মোবাইল ঘাটার মজাটাই আলাদা। আমার ঘর আমাকে শুতে দিচ্ছে না রে মারা। এসিতে আছি, ফর্সা হবো, মাল পটাবো। খাবার থাকলে এখনই এনে ভর দে, বারবার দরজা খুলতে পারবো না, রুমটা গরম হয়ে যাবে। শুনেছিলাম বসতে দিলে শুতে চায়, কিন্তু শুতে দিলে খেতে চায়, এটা প্রথমবার জানলাম। একে কিছু করতে হবে, আর পারছি না। এখনো রান্না হয় নাই বুঝলি, চ বাইরে থেকে ঘুরে আসি। না, আমি এসিকে ছেড়ে যেতে পারবো না, এটা আমার প্রথম ভালোবাসা। আরে বোকাচোদা, তোর ভালোবাসা তোর কাছেই থাকবে, চ একবার বাইরে থেকে ঘুরে আসি। চ। এই মারা মামুনি ছেলে গাঁড় জ্বলিয়ে দিল মারা। অমর, কি হলো? তুই বাইরে এলি না? দাঁড়া আসছি। হ্যাঁ।
এইলে প্যাকেটে এসির হাওয়া ভরা আছে, ঘরে যেয়ে খেয়ে নিবি। ড্যাম না চিত্তি আমাকে অপমান দেখে নেবো। ভাগ বোকাচোদা। মাথা গরম আছে, একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে তো খাই। একটু ঠান্ডা জল দিয়ে খাই আর মাথায় ঢালি। আজকে ফ্রিজই চালাই নাই, ওই তো বরফ। ঢ্যামলা চিতি কালো হতে পারি, বুদ্ধি আছে। এখন ফ্রিজ চালাই নাই, পরে চালাবো। বেশ তাহলে চালালেই দিস, পরে কেন দেবো? তুই নিজে ফ্রিজ কিনে লাগা, সারাদিন ঠান্ডা জল খাবি। আবার হুমান, পরে দেখে নেবো। একবার ফ্যানটা চালাতে হাওয়া খাবো। হাওয়া কি করে খাবি? হ্যাঁ রে খেপা চোদা, আমি খাবো, তুই চালা। তোর বাপ কিনে দিছে সুরা বাচ্চা, গান লাগা চালাবো না। বলছি বাবু, বড়লোক সম্মানীয় ব্যক্তি আপনি, আমার গরম লাগছে, ফ্যানটা চালান, তাহলে আমার মতো ছোট লোকের একটু উপকার হবে। এবার ঠিক আছে। ও ফ্যানের কোয়েল পুড়ে গেছে। ফ্যানে কোয়েলও থাকে নাকি? হ্যাঁ, তাহলে দেবজিৎ প্রসেনজিৎ এর কোথা থেকে? এবার গান আলাদা, পালা এখান থেকে, পালা। তোর কাঁদতে গন্ধ উঠেছে, পালা এখান থেকে। সত্যি কথা বলছে, ফ্যানের হাওয়া খেতে দিবি না। হ্যাঁ খাওয়াবো না, গান আমরা অপমান, তোর গোষ্ঠীর গু বার করে দেবো তারা। না থাকবে কাঠ, না ভাঙবে খাট, সবাইকে দেখে নেবো। তুই একটু বারা বোকাচোদা আছিস নাকি? আগুন লেগেছে আর বসে বসে দেখছিস? আগুন লাগে না, আগুন লাগিয়েছি। কেন? যা ঠান্ডা পড়েছে, সোয়েটার পরেছি, তাও ঠান্ডা কমছে না, ওই জন্য আগুন তাপছি। আজও পাগলা চোদা রে মা, আমাদের গরমে গান ফাটছে না, বসে আগুন তাপছে। না জল না ঝড় মারা লাইনটা চলে গেল বে। এসি রুমে কত সময় ঘুমিয়েছিলাম, শান্তিতে ঘুমটাও হলো না। কাকা, তোমাদের পাড়ায় কারেন্ট আছে? হ্যাঁ আছে তো। লাইন আছে বলছে, তার মানে লোড শেডিং হয়েছে। চত ট্রান্সফরমারতে ফিসটা বেঁধে আসি। চ চ চ। হবে তুই হ্যান্ডেল কেন নামিয়েছিস? আমি একা কেন গরমে মরবো, তোরাও মর। কি পেছাতে নিজেই এত গরমে ফ্যান এসি ফ্রিজ কিছুই কিনিস নাই। ঠিক আছে, তোরাও গরমে মর। তো তোর জন্য আমরা কেন গরমে মরবো? মার শুয়োরা বাচ্চাকে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time. সো গাইস, তোমাদের যদি ড্যান্ড্রফ আর হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে ফালতু সাবান ইউজ না করে ইউজ করো মুস্টেজের কোকোলা হেয়ার গ্রোথ কিট। এটা আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো রেজাল্ট দেয়। হাই গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর গান ফাটা কমেন্ট করো, কোন পার্টটা ভালো লাগলো জানাও তাড়াতাড়ি। আর এখনো পর্যন্ত যারা দেখেন না তাদেরকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করো, শেয়ার করো একদম। আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান ফাটা ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অল করে নাও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও। আর আমাদের সেকেন্ড চ্যানেল লুচ্চা টিম, সেখানে যাও, সাবস্ক্রাইব করে নাও। ওখানে ব্লগ ভিডিও বিটিএস সব ছাড়ি, তো ওখানে গিয়ে দেখে এসো ভিডিওগুলো, ব্লগগুলো, অনেক ব্লগ ভিডিও ছেড়েছি আমরা। আর আমাদের ইনস্টাগ্রাম বংলুচ্চা, ওখানে সবাই গিয়ে ফলো করে নাও। আর আমাদের সবাই নামে আছে, সবাই বংলুচ্চা থেকে ফলো করা আছে, ওখানে সবাইকে ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই।